আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাহমুদ। এই ভিডিওতে আমরা আমাদের ডোমেন বাইং এজেন্টের পুরো ওয়ার্কফ্লোটা দেখব। সো আমরা অলরেডি এটা ডিপ্লয় করেছি। সো আমি হচ্ছে ডিপ্লয়েড সাইটটাতে যাচ্ছি। আচ্ছা, একটু সময় লাগছে। আচ্ছা, ড্যাশবোর্ড না। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সাইট। তো এখানে আমি প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নিব। আচ্ছা, সো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, তো আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন আমি লগ ইন করতে পারবো। ওকে, সো আমার লগ ইনও সাকসেসফুল। সো ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমার নাম দেখাচ্ছে অ্যান্ড আমার 3 ধরনের ফিচার এখানে যাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি অ্যান্ড রিসেন্ট ডোমেনগুলো দেখা যাবে যদি আমি ডোমেন পারচেস করি। আচ্ছা, সো আমি হচ্ছে প্রথমে ম্যানুয়াল পারচেজ ফ্লোটা দেখাতে চাই। সো আমি এখান থেকে সার্চ ডোমেনে যাব অথবা এখান থেকেও যেতে পারি। তো আমি যদি যাই তাহলে হচ্ছে আমাকে এখানে যে কোনো নাম দিয়ে আমি সার্চ করতে পারি। সো সুপার টেক, আমি এটা সার্চ করলাম। আচ্ছা, সো আমরা হচ্ছে যখন এইভাবে সার্চ করি একটা সার্টেন একটা নাম দিয়ে, তখন হচ্ছে সে ব্যাকএন্ডে এটা যেটা হয় যে 10টা টিএলডি সহ সেটা সার্চ হয়। সো এটা হচ্ছে আমরা নেমচিপের এপিআইয়ে কিছু এরর আসে একসাথে অনেকগুলো রিকোয়েস্ট গেলে স্যান্ডবক্সের এপিআইতে। সো এটার জন্য হচ্ছে 10টায় লিমিট করে রাখছি অ্যান্ড অ্যাকচুয়াল প্রোডাকশনে হচ্ছে আমরা এটা বাড়াই দিতে পারি অ্যান্ড আমাদের কোডে হচ্ছে প্রায় 25+ টিএলডি দেওয়া আছে। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10টার মধ্যে 8টা হচ্ছে অ্যাভেলেবল অ্যান্ড 2টা আনঅ্যাভেলেবল। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো একটা পারচেস করার ট্রাই করতে পারি। সো আমি পারচেজ করতে গেলে আমাকে বলতেছে যে কমপ্লিট ইউর প্রোফাইল। আমি যেহেতু নতুন ইউজার, সো আমার প্রোফাইলটা কমপ্লিট না, সো আমাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ওকে, সো আমি কমপ্লিট করতে গেলে আমার এই ইনফরমেশনগুলো লাগবে। আপডেট প্রোফাইল। সো আপডেট প্রোফাইল করলে আমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। আচ্ছা, তো এখন আমি আবার হচ্ছে সুপার সেম জিনিসটাই সার্চ করি। এইটা মেবি কিনতে চাচ্ছিলাম। তো আমি যদি একটা টিএলডি এখানে মেনশন করে দিই তো তখন সে শুধু সেটাই সার্চ হবে আর কি। সো এটা সার্চ হয়েছে এবং এটা অ্যাভেলেবল আছে। ওকে, আমি পারচেজ করি। সো পারচেস করলে আমার এখানে ইনফরমেশন দিতে হবে। ওকে, সো আমি সব ইনফরমেশন দিয়ে দিলাম অ্যান্ড আমাদের এই যে ইমেলটা হচ্ছে একটা মেল যাবে এখন ওটিপি সহ। আচ্ছা, সো আমরা মেলটা পাঠাই। ওকে, সো আমি আমার মেইলে চলে যাচ্ছি। আচ্ছা, সো আমাকে দেখাচ্ছে যে কোড সেন্ট অ্যান্ড এক্সপায়ার্স ইন 3 মিনিটস অ্যাকচুয়ালি। ওকে, সো আমি আশা করি কিছুক্ষণের মধ্যে একটা ইমেল পেয়ে যাব। ওকে, সো আমি একটা ইমেল পেয়েছি। সো আমার ওটিপিটা দেখা যাচ্ছে। ওকে, 574797। সো আমি ভেরিফাই অ্যান্ড কমপ্লিট এটা দিলাম।
সো আমার ইমেলটা ভেরিফাইড অ্যান্ড আমার এখন পেমেন্টটা প্রসেস হচ্ছে। ওকে, সো আমার পেমেন্ট সাকসেসফুল অ্যান্ড supertech.net আমার মাই ডোমেন্সের মধ্যে এটা হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে এটা রেজিস্টার্ড অ্যান্ড এখানে কখন এটা এক্সপায়ার্ড হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা 1 বছরের জন্য পারচেজ করতেছি। সো এটা সেপ্টেম্বর 18, 2026 পর্যন্ত থাকবে। আচ্ছা, তো আমি ম্যানেজ ডোমেনে যে এখানে হচ্ছে ডোমেনের কিছু জিনিস ম্যানেজ করতে পারবো, যেমন আমি সাবডোমেন অ্যাড করতে পারবো। তো আমি একটা ডেমো নামে একটা সাবডোমেন অ্যাড করি এখানে। আমি এখানে যদি এটা করি সাবডোমেন, সো demo.supertech.net এই নামে একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখন আমার সাবডোমেনও ক্রিয়েট হচ্ছে অ্যান্ড আমি যদি হচ্ছে এখানে ডিএনএস সেটিংসে যাই, সো আমি দেখতেছি 3টা ডিএনএস রেকর্ড এখানে আছে। এই দুটো হচ্ছে যখন আমি অলরেডি ক্রিয়েট করেছি, অর্থাৎ পারচেজ করেছি ডোমেনটা, তখন ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে আমি যখন সাবডোমেনটা ক্রিয়েট করলাম তখন। সো এই প্রত্যেকটা আমরা নেমচিপ থেকেই পাচ্ছি। আচ্ছা, সো এই হচ্ছে আমার মোটামুটি ম্যানুয়ালি ডোমেন পারচেস ফ্লো। সো এরপর যেটা সেটা হচ্ছে আমাদের এআই কনসালটেন্ট। সো এই পার্টটা আমি হচ্ছে এখান থেকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমাদের ডিপ্লয়েড ভার্সনের যে জেমিনির এপিআই কিটা ইউজ করা হয়েছে, সো ওইটার আজকের মতো লিমিটটা শেষ হয়ে গেছে। তো এইটার জন্য আমি হচ্ছে লোকাল হোস্ট থেকে এটা দেখাবো। সো আমি হচ্ছে লোকাল হোস্ট থেকে একটু রান করি। ওকে, সো আমি আপাতত এখান থেকে লগ আউট করে ফেলতেছি। আচ্ছা, আমি এখন লোকাল হোস্ট থেকে সাইটে ঢুকবো। আচ্ছা, তো আমি আবার সেম অ্যাকাউন্টটা দিয়ে এখানে লগ ইন করবো। আমাদের যেহেতু হচ্ছে ডেটাবেসটা সুপারবেজে, সো এটা আমাদের লোকাল হোস্টেও সেম অ্যাকাউন্ট দিয়ে আমি এখন লগ ইন করতে পারবো। ওকে, সো এখানে আমাদের রিসেন্ট ডোমেন দেখাবে supertech.net। আচ্ছা, তো আমি এআই কনসালটেন্টের পার্টটা এখান থেকে দেখাচ্ছি। তো এআই কনসালটেন্টে আচ্ছা, প্রথমে আমি সিম্পল একটা ফর্ম দিই। আচ্ছা, সো হাই দেয়ার, আই এম রেডি টু অ্যাসিস্ট উইথ ডোমেন নিডস। আচ্ছা, তো আমরা হচ্ছে তাকে কিছু ডোমেন সার্চ করতে বলতে পারি, কোনোটা সার্টেন ডোমেন এক্সিস্ট করে কিনা, মানে অ্যাভেলেবল আছে কিনা এটা তাকে ফাইন্ড করতে বলতে পারি। অ্যান্ড আমরা আরও যেটা করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কী ধরনের ডোমেন লাগবে বা কিসের জন্য আমাদের ডোমেন লাগবে সেটাও তাকে বলতে পারি। সেক্ষেত্রে সে আমাদের সাজেশন দিবে। যেমন আমি যদি বলি আই অ্যাম ওপেনিং online learning platform to teach programming. So I need a nice domain for my website. Suggest me. Okay. সো আমরা দেখি সে আমাদের কী ধরনের সাজেশন দেয়। এখানে কিছু একটু সময় লাগবে, কারণ সে নিজের মতো করে কিছু ডোমেন ঠিক করবে, তারপর দেখবে যে সেগুলো অ্যাভেলেবল আছে কি না। ওকে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, সো সে আমাদের অনেকগুলো এখানে দেখাচ্ছে, 10টা দিয়েছে। তো এর মধ্যে হচ্ছে প্রথম 2টা আসলে অ্যাভেলেবল না, এই দুটা এজন্য অ্যাভেলেবল না, এই জন্য এখানে বাই অপশনটা নাই। আচ্ছা, তো এখানে বাই অপশনে গেলে আসলে আমি ম্যানুয়ালি পেমেন্ট করতে পারি। তো আমরা ম্যানুয়ালি পেমেন্ট করতে চাই না, আমরা এজেন্টকে দিয়ে সব কিছু করাইতে চাই। সো আমি যদি এখানে তাকে বলি, আমার ধরা যাক আমার এটা খুব পছন্দ হয়েছে, সো বাই learncode.com, আমি তাকে এটা বলে দিতে পারি। তো সে আমার জন্য হচ্ছে পেমেন্ট প্রসেসটা শুরু করে দিয়েছে অ্যান্ড আমার কাছে কিছু
ইনফরমেশন যাচ্ছে, তো আমি সেই ইনফরমেশনগুলো তাকে দিয়ে দিই। কীভাবে ইনফরমেশনগুলো দিতে হবে সেগুলোও সে বলে দিয়েছে। ওকে, ওকে। সো সব ইনফরমেশনগুলো আমি লিখে ফেলেছি, এখন জাস্ট তাকে আমি দিব। আচ্ছা, সো এটাতেও একটু সময় লাগে। সে হচ্ছে আমার এই ইমেলটা এক্সট্রাক্ট করে এই ইমেলে হচ্ছে ওটিপিটা পাঠাবে। সো আই হ্যাভ ইনিশিয়েটেড দ্য পারচেজ অফ learncode.com ফর সিকিউরিটি। আই সেন্ড এ 6-digit ভেরিফিকেশন কোড। ওকে, সো দেখি আমরা ইমেলটা পেয়েছি কিনা। ওকে, সো আমি আবার একটা ইমেল পেয়েছি, 909396। আচ্ছা, তো এটা যদি আমি তাকে এখন দিয়ে দিই, আচ্ছা 909396, 909396। আচ্ছা, সো সে পারচেস করতেছে, পেমেন্ট করবে, দেন রেজিস্টার করবে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের ডোমেন রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে অ্যাকচুয়ালি, বাট আমার হচ্ছে এআই রেসপন্সে কিছু একটা ঝামেলা হয়েছে। এটার কারণ হতে পারে আমারটা এতটাই টাইম লাগছে যে আমার এপিআই টাইম আউটটা পার হয়ে গেছে। সো আমি যদি এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সবসময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় যখন আমার হচ্ছে পেমেন্টটা করতে অ্যান্ড রেজিস্টারটা করতে বেশি টাইম লেগে যায়। সো আপাতত হচ্ছে আমাদের 1 মিনিট এপিআই টাইম আউট দেওয়া আছে। সো এই টাইম আউটটা যদি আমরা একটু বাড়ায় দিই তখন হচ্ছে এই প্রবলেমটা আর হয় না। তো আমি যদি হচ্ছে এখন মাই ডোমেন্সে যাই, সো আমি দেখতে পাচ্ছি যে learncode.com এটা কিন্তু রেজিস্টার্ড হিসেবে আছে, অ্যান্ড ব্যাক এন্ডেও হচ্ছে এটা দেখা যাচ্ছে যে ডোমেন রেজিস্টার্ড হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এটা হচ্ছে, আচ্ছা তো এই হচ্ছে আমাদের এজেন্ট দিয়ে হচ্ছে ডোমেইন সার্চ, সাজেশন অ্যান্ড তাকে দিয়ে পারচেজ করানো সব কিছুই। তো এখন আমরা হচ্ছে যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, তো এখানে আমরা দেখতে পারবো যে আমরা যে দুইটা পারচেজ করেছি সেই দুটো রিসেন্ট ডোমেনে দেখাচ্ছে। তো মোটামুটি এআই এজেন্টকে দিয়ে আমরা এই কাজটা তো করাতেই পারি। এছাড়া আমরা তাকে হচ্ছে আস্ক করতে পারি যে কোনো একটা ডোমেন অ্যাভেলেবল আছে কিনা, একটা সার্টেন ডোমেন আমরা মেনশন করে দিতে পারি। তো এই ধরনের কাজ তাকে দিয়ে করানো যাবে। আর এখানে হচ্ছে আমাদের প্রোফাইল আছে, সো প্রোফাইলে আমাদের ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে, অ্যান্ড সেটিংসে গেলে হচ্ছে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, অ্যান্ড সিকিউরিটিতে গেলে আমরা হচ্ছে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড যেটা আছে আমাদের। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডোমেন বাইং এজেন্টের ওয়ার্কফ্লো। সো আশা করি সব কিছুই কভার হয়েছে। আসসালামু আলাইকুম।